ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দে বাড়ি। ব্লগটা নতুন ঘরের এখান থেকে শুরু হয়েছে। জল ঢল দেওয়া কমপ্লিট হলো। আজকে গ্রিল আসার কথা আছে, গ্রিল কারখানায় যাবো, ফোন করব দেখি। তবে আজকে জলগুলো স্টে করছে, মাটি দেওয়া হয়ে গেছে দরজায়, দুটো দরজায়। তো জল পুরো স্টে করে আছে, তোমায় দেখাই। কাদা কাদা হয়ে গেছে, এই মাটি দেওয়া হয়েছে এখানে। মেন এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল, এটা তো রাপ ঢালাই হয়েছে। তারপরে ঘরের একজন বলছিল যে বাথরুমের ঢাল কি এইদিকে, আপাতত ঢাল এইরকমভাবেই আছে, রাপ ঢালাই হয়েছে। যখন টাইলস বসবে তখন ঢাল তো ওদিকেই থাকবে, তখন সিমেন্ট দিয়ে অ্যাডজাস্ট করে ঢালটা ওদিকে করে দেবে। এই সব ঠিক করাবে। দেখুন এই ঘরে আছে, জল স্টে করে আছে, এখানে স্টে করে আছে। এটাই আমরা চেয়েছিলাম, ওই জন্য মাটি দিয়ে দিচ্ছে ওখানটা। দুটো ঘরেই কিন্তু বেশ সুন্দর আলো ঢুকছে। তবে এই ঘরটা আলো বাতাস বেশি ঢুকছে। এটাতে আমি আর বাবা থাকবো, এটাতে মা আর বোন থাকবে। এই রুমে ওই কোণাটা হচ্ছে কি সিংহাসন থাকবে ঠাকুরের। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। তারপরে বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে বাবার মা এই রুমটাতে শিফট হবে, এইটা আমার রুম থাকবে। আর ইন ফিউচার আমার রুম কথাটা কেন বলছি, এখানটা আমিই থাকবো আর কি, আমি আর বাবা। এটা বোনের রুম, এটা আমার রুম, ঠিক আছে। ইন ফিউচার ঠাকুর আশীর্বাদে আমরা যখন উপরে ছাদ বা ভালো করে ঘর করবো, তখন বোনের জন্য একটা রুম সবসময়ের জন্য থাকবে, যেটা বোন বিয়ের পরে সে থাকবে। এটা আশা করছি হবে ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। বা অন্য কোথাও ঘর করলে তখন বোনের জন্য আলাদা রুম থাকা হবে। এখন দুটো রুম, বোনের বিয়ে হয়ে গেলে সাধারণভাবে এটা নর্মাল একটা ব্যাপার যে বাবা মা এখানে থাকবে, তখন আমি এই রুমটায় থাকবো। কি মাছ এনেছো বাজার থেকে? দাদা বলছি, এই শোনো মনু, এই মাছ দাঁড়া, বলবে, সময় দে। এইটা হলো মোরলা মাছ, ওই দোকানদারটা দিয়েছে। দোকানদারটা মোরলা মাছ দিয়েছে দুটো। বলছি এই যে মোরলা মাছ, মোরলা মাছ। মোরলা মাছ তো আজকেই আনতাম, আজকে এই মাছটার জন্য আনলাম না মনু। এই তোর জন্য আনছি কি শোন, এই হলো একটা লেটা মাছ, একদম জ্যান্ত। ফলি মাছ তোমার, ফলি মাছ একদম জ্যান্ত। দাদা না, একটা একবেলা খাবি, রাতের বেলা লেটা মাছ খাবি, তুই ব্যাস আর খাস না। আরে তো একবেলা খাবি, রাতের বেলা লেটা মাছ খাবি। না ছোট বাটা দেওয়া যাবে না ঘরে। এই মাছ সব জানতো মনু। তুই এই মাছটা তোরই সব খাওয়ার নিয়ম। এটা কোনটা খাবি বল? এটা সবচেয়ে ভালো মাছ তোর জন্য। এটা কালো মাছ, এইটা জন্ডির জন্য খুব সুন্দর। দাঁড়া, অস্থির হয়েছে। কোনটা খাবি এই তিনটার মধ্যে? লেজাটা খাবি? হ্যাঁ, মাথা খাস না, সবাই খাবে, ভালো না মাথায় বেশি রুচিটা বাড়ে। তুই দিয়ে দাও বাবা, ইয়া সব জানতো মাছ, এই ফলি টলি। তুই তাহলে তুই এই আচ্ছা, তা বলতে পারছিস। গ্রিল কারখানা থেকে ফোন করলো বৌদি, বললো যে একটু দরকার আছে, দেখে যা। আজ কমপ্লিট হয়ে যাবে, কাল হয়তো লাগিয়ে দেবে। বলছে আজকের মধ্যে কমপ্লিট করে লাগানোটা আজকে হয়তো হবে না। আর মাঠ এই কালকে তো ঠিক হয়েছে কিছুটা, আজকে এই মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে লেভেলিংটা করছে আর কি। মোটামুটি সব জায়গার মাটি কাটাই কমপ্লিট। আজকের মধ্যে মাঠ পুরো লেভেল হয়ে যাবে। সবাই চা খেতে বসেছে। বাবা এখন মিষ্টি বিস্কুট দিয়ে চা খাচ্ছে। বল, চাও খাও, তারপর আবার একটুখানি খাবো। আর এই বিস্কুটের জন্য অনেকদিন খাইনি। কি টেস্ট কেমন? খুব ভালো। ভালো খেতে খুব। দাদা আমাকে মা খাইলে না, মাকে দিলি না? মা খাবে না এখন, চা দিন পরে খাবে। পরে মুখ চালাবে, দুপুর বলে বিকেলে খাবে। খাওয়ার জন্য তো বক্স চালাইছে। কি খুশি হয়েছে বক্স চালাই। এই টোস্ট খা। দুটো জানলা হয়েছে আর একটা হচ্ছে। ডিজাইন একটু এদিক করতে হয়েছে, সাইডের গুলো একটা বাদ গেছে ছোট বলে জানলা। ওটাই আমি কথা বলতে এসেছিলাম। মাঠের মধ্যে দাঁড়ার সাপ বেরিয়ে এসছে। মাঠ পুরো মোটামুটি ঠিক হয়ে গেছে। কালকে আর একদিন লাগবে, দুই একটা ওই সাইডগুলো ঠিক করবে। আর এদিকে এই ঢিপিটা এখন এই মাঠে ভালো করে জল দেওয়া হচ্ছে। পাইপ নিয়ে এসেছি গৌরবদের পাম্প থেকে, ওদের তো পাম্প বসিয়েছে, তো ওখান থেকে জল রোজ 1 ঘন্টা ছাড়তেই হয়। তো পাইপে করে এখন জল দেওয়া হচ্ছে। আর ঢালতে হবে না, বোকা নাকি, পাম্পে জল দেবো? কি বোকা রে। সাপটা কই গেল? সাপটাকে দেখতে পাচ্ছি না। আবার শুরু। পাম্পটা ছিল বলে সুবিধা হলো। গৌরবদের পাম্প না থাকলেও অসুবিধা ছিল না, ক্লাবেরও ছিল, কিন্তু ওরা জল ছাড়ে তাই আমরা এই জলটা ইউজ করছি। এখন 1 ঘন্টা চালিয়ে রাখবে। মোটামুটি আমরা এখন এই 5-6 জন আছি। না, জল টেনে যাবে। জল দেওয়ার পরে কত ইট বেরোচ্ছে, ইটগুলো ঠিকভাবে পরিষ্কার করেনি। এই যে কত খোয়া ইট, বলেছিল যে পরিষ্কার করেছি, বালি চাপা দিয়েছে আর বোঝা যাচ্ছিল না। এই যে কত ইট বেরিয়েছে, এগুলো কালকে ওনাদের বলতে হবে, কালকেও আসবে। জল দিলে ইটগুলো আরো ভালোভাবে বেরিয়ে আসবে।
এখানে তো এমনি দেখা যাচ্ছে জল দেওয়ার আগে এসেছে। গৌরবদের বাড়িতে জল দিচ্ছে, গৌরবদের বাড়ি মোটামুটি এতটা হয়েছে। কাকু পুরোটা জল দিয়ে দিতে বলো, বলছে বাড়ি যাবে এখন। কাকু বলছে পিলার গুলো ভালো করে ভিজি দে। এসেছে, মাথাগুলো ফাঁকা আছে। হ্যাঁ 3:24 এই বাবার দোকানে যাচ্ছি। আর এমনি তো যাচ্ছি, দেরি হয়েছে রান্না বান্না করতে, বাবা পেঁয়াজ কাটতেও দেরি করেছে। সকাল থেকে কিছু খাইনি, এদিক দিয়ে আসতাম কারণ একটু লস্যি খেলাম। আমি বাবার দোকানে যাচ্ছি, সকাল যাচ্ছি কিচ্ছু খাইনি আমি। এসে তারা ভাত খাওয়া, মা বলছিল খেয়ে জানাম না, ইচ্ছা করে না খেয়ে যেতে, এসে খাবো। শীতকাল বেস্ট, রোদটা গায়ে পড়ছে, কি আরাম লাগছে। সিকিম যাওয়ার সময় তো শপিং করাই ছিল, আবার আমরা পাহাড়ে যাচ্ছি, এবার শীতকালে যাচ্ছি। সব বলবো পরে, এখন বলছি না। টাকা দিয়ে অ্যাডভান্স করি সব কিছু, তো শপিং আর কিছু করার নেই, সব কেনাকাটি আছে। দু একটা তো ভাড়া নিয়ে ওখানে ফটোশ্যুটের সময় এত ড্রেস নিলাম, তো ফাইনাল হয়েছে, যাচ্ছি আমরা আবার। এখন এসছি ফল কিনতে, ওই পারে যাবো, ওই দোকানটায়। জ্যাম হয়ে গেল হালকা। নিলাম মুসুম্বি, আপেল, কিউইটা খুব পছন্দ বলে নিয়ে নিলাম দুটো। চলো, আপেলের দাম আজকে একটু কম আছে, এই আপেলগুলো খুব ভালো, তাহলে এইগুলো আজকে নেইনি। ছোট ছোট আপেল এইগুলো, হালকা সবুজ হালকা লাল, দারুণ খেতে এগুলো। ওটার মধ্যে ফল আছে, দাও ব্যাগে, দাও না ফলটা। তুমি রাখো একটা আপেল। কেন একটা আপেল রাখো? আরে আমরা খাওয়ার জন্য না, তুমি যে একটা আপেল এখন রাখো, তুমি বাড়ি একটা আপেল রাখো। আরে মনু খায়, দুটো আপেল আছে, তুমি একটা আপেল রাখো, ওরকম করছো কেন? আরে 3টে আপেল না, তুমি একটা আপেল খাও না, দুটো আপেল ভাগ করে খাবো, ওরকম করছো কেন? আমি তো বলছি, তারপরও সেই একই জিনিস। ওই আপেলটা নাও, ওই আপেলটা নাও। আর এইটা নিও না, ওইটা নাও। হ্যাঁ ওইটা নাও, ওইটা বা তোমার এই হাতেরটা, দুটোর মধ্যে নাও। ওটা অন্য আপেল, এটা ভালো। এই দুটো জোর করে একটা আপেল দিলাম, নেবে না এরকম। বাবা কিছু খেতে চায় না, জোর করে তারপর দিতে হবে। তাও আজকে জোর করেছি, শুনেছে, হয়তো শুনেই না। যদি না হয় রাজি বসন, যদি না যাসে কি এই আসরে মন, তুমি থাকো বন্ধু আমার পাশে। আপেল 3টে এনেছিলাম, বাবাকে একটা দিয়েছে, বাবারা তোরা খাবে, তুমি একটা রাখো। জোর করে একটা দিয়ে এসছি। রানি মৌসুম্বি আনতে বলেছিল, এইবার খুশি দেখো কথা। এই এটা ভালো খায়, এই যে খাই যাবি গেলে, এই যে কাজ, এই যে কাজ সবই কাটবো, অল্প অল্প করে সবাই মিলে ভাগযোগ করে খাবো। 4:15 স্নান টান করে এসে খেতে বসেছি। আর দুবেলা জল দিচ্ছি শীতে, সকালে একবার বিকালে একবার, বেশি দিচ্ছি না, 3 বেলা 4 বেলা দিচ্ছি না, গরমকালে যেমন দিতে হয়। তো আশা করছি এতে কোনো সমস্যা নেই। আর 2 দিন দেবো, তাহলে 7 দিন হয়ে যাবে, ব্যাস কমপ্লিট। তারপরে টাইলস বসাবো। আর বলো কি বলছো? মা হচ্ছে যেখানে মশা কামড়ায় সেখানে দেবে, ধোয়াটা তো সব জায়গায় যায়। তো আজকে রান্না হয়েছে এই রুচি, এটা থাকছে একটা কি বলে এটাকে, শুক্তো মতন, পেঁপে, আলু, কুমড়ো, ঝিঙে দিয়ে। আর এখানে তো সকালে দেখিয়েছি নানা রকম মাছ। আজকে হচ্ছে কালবোস মাছ এসছে, তারপরে হচ্ছে কি বাটা মাছ, একটা ল্যাটা মাছ আছে, আর এটা কি মাছ বলো ওটাকে, ফলি মাছ আছে। তো এই দিয়েই খাবো, চলো খেয়ে নি। একটা বাবুর একটা বোনের, আমরা 6 জন যাচ্ছি। গৌরব আগে বসবি না পরে বসবি? তুমি পেছনটায় বসো, ওই জায়গাটা গৌরবকে ঢুকে যেতে পারবে, তুমি ঢুকতে পারবে না। কোন জায়গায় বসো? তুমি গৌরব এখানে বসো, এখানে ঢুকে বস। আরে তুমি পেছনে বসবে। গরম লাগছে, তবে হচ্ছে কি টুপিটা দিয়েছি কারণ বাইক টাইমে হাওয়াটা আসবে, ওই জন্য নিয়েছি। আপাতত গরমই লাগছে। আমরা ডিকাতলারে চলে এসেছি ঘুরতে একটু। ওটু ভাই টাওয়াল কিনবে বলছে, আর দুজন কিছু কিনবে। অনেকদিন পর আবার আসলাম। এইখানে সে ওখানে কেমন আছে, টেবিল টেনিস ছিল, কত খেলার জায়গা ছিল, এখানে নেই। একটা নিয়ে দেখে তবে তো হালকা হবে শরীরটা, দেখতে ভালো লাগছে। কালারফুল ফুটবল লাইন দিয়ে, সবই সুন্দর। এই বুটগুলো দেখো কি দারুণ, কালারফুল 3টে রঙের আছে এখানে। এবার একটা এরকম ব্যাগ ট্রিপে নিয়ে নেবো, কারণ কেন বল, তুমি বড্ড ফোন হারাও, 2টো ফোন, পাওয়ার ব্যাংক রাখতে হবে। খুব সমস্যা হয়েছিল আগের বারে। এই যে
এগুলো একটা নিয়ে যাবো, খুব সুবিধা হবে। আমরা এই চলে এসেছি ধাবাতে, এটাতে আমি সেকেন্ড টাইম, কিন্তু কিছু খাওয়া হয়নি এর আগেবার এসে। চেয়ার নিয়ে সবাই একটু বসি, গল্প হোক। কিছু খাওয়া দাওয়া হবে তো নাকি? এবনি এটা কি চেয়ার দিলি? চেয়ারটা ভাঙা। লোটে মাছের চপ চলে এসছে বাবু আর গৌরবের জন্য, ওরা লোটে মাছের চপ খাবে। তো তোরা কিছু অর্ডার? ক্যাশ আছে আমার কাছে, অনলাইন। হ্যাঁ চারটে পকোড়া, তোরা যা খাবি নিয়ে আয় না। এখানে হচ্ছে কি ক্যাশ অনলাইনে, আমাদের সবার কাছে অনলাইনে, এক দুজনের কাছে ক্যাশ আছে, সব অনলাইন। আর চাউমিন খাবি না কেন? ও বাবু তো শরীর, বাবু সত্যি কদিন আগে খুব শরীর খারাপ ছিল, ওরা ভাত খেয়ে এসছে। আমাদের স্ন্যাক্স গুলো চলে এসছে, ও তো ভেজিটেরিয়ান, মাছ মাংস খায় না, তো পকোড়া এসছে আর ডিমের ডেভিল, চিকেন পকোড়া। বাবা কি অয়েলি পকোড়াটা, বেশ ভালো খেতে, টেস্ট আছে। গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, নে খা। ঠিক আছে দেখবো, গলায় ব্যথা। ফাইনালি আমার অনেক বলার পর ওরা টেবিলে এখানে এসছে, আমার টেবিলের ঘরে বসতে ভালো লাগছে, গল্প হবে, রেখে খাবো। তো আমাদের চাউমিন চলে এসছে, ওরা চাউমিন খাবে না বলছে, পেট ভর্তি, আর বাবু তো শরীর খারাপ। তো রাজ এখন ডিভাইড করছে, আর না 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 আর না 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 আর খাবো না, এনাফ এনাফ, আর নিস না, আমি বারণ করছি তো। এ রাজ না কথা বলবো, সস আমি সস খাই না, আমি সস খাই না। চাউমিনটা খুব ভালো হয়েছে, দারুণ টেস্ট। আমি নেক্সট না, আমি আর খাবো না, আমি অল্প নিয়েছি, কিন্তু খুব ভালো খেতে। পরে আরেকদিন আসার ইচ্ছা রইল এই ধাবাটায়। অনেক সবজি। কত টাকা নিল চাউমিনটা? 60 টাকা, এক প্লেট 60 টাকা। গাছটা বেশ চমৎকার লাগছে, লাইটটা বেশিছে, বেশ দারুণ সময় কাটলো। এবার বাবুর বাইকে করে বাড়ি। হাসি দেখেছে? চলো যাওয়া যাক এবারে, এগো কষ্ট করে বসতে হচ্ছে, তিনজন বাবুর বেশ অসুবিধা হচ্ছে। ভিতর দিয়ে যাচ্ছি আমরা, আর প্রচন্ড ঠান্ডা লাগছে, যত শীত এখানেই পড়েছে। আজ আমাবস্যা মন্দিরে আমাবস্যা পুজো শুরু হয়েছে, এখন হোম যজ্ঞ হচ্ছে। ব্লগটা শেষ করছি, দারুণ মজা করলাম, প্রথমবার ওখানে খেলাম, খাবার কোয়ালিটি খুব ভালো, পরে আরেকদিন যাওয়ার ইচ্ছা রইলো। সব ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।